এই হ্যালো ম্যান, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমার সামনে যাকে দেখতে পাচ্ছ তাকে মানে অবশ্যই তোমরা চিনছো, সে কিন্তু আমাদের অমি। আর আমি আজকে এসে পড়ছি অমিদের এলাকায়। মানে আমি তো ওইবার তো দেখছিলাম যে অমি আমাদের গ্রামের বাড়িতে গেছিল, আজকে আমি অমির গ্রামের বাড়িতে আসছি। মূলত ওর গ্রামটা আসলে শহরের ভিতরেই, তো ময়মনসিংহ শহরের ভিতরে। তো এতটা জার্নি করে আসার পর মনে কর সাথে সাথে এখানে সোডা আসিল, লেমন সোডা নিয়ে নিলাম। তোমার লেমন সোডা নিয়ে নিছি। তো আগে একটু রিফ্রেশ হওয়া যাক, বুঝছো? তো উনি লেমন সোডা বানাইতে থাকুক, ততক্ষণ আমি মনে করো তোমাদেরকে এই আশেপাশটা একটু ঘুরে দেখাই, চলো। সত্যি কথা বলতে ওদের এলাকাটা আসলে অনেক সুন্দর। আমি এখন যেখানে বর্তমানে অবস্থান করতেছি এটা হচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউস, বুঝছো? সার্কিট হাউসের পার্ক, এটা সার্কিট হাউসের পার্ক বলা হয়। তো এখানে মনে করো অনেক ধরনের অনেক কিছু রয়েছে। তো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখছো? এটা কিন্তু একটা নদী, বুঝছো? আসলে এই নদীটা অস্থির একটা নদী, বিশ্বাস করো। যখন মনে করো তোমার বর্ষাকাল আসে না, তখন এটা এই পর্যন্ত ভরা থাকে। এই টেবিলটা দেখতেছো না, এই টেবিল পর্যন্ত পানি আইসা পড়ে। তো এটা এখন গরমকাল, এর জন্য একদম শুকায় আছে। তো এখন মনে করো এতটা সুন্দর এটা লাগতেছিল যা বলার বাহিরে। তো সত্যি কথা বলতে এই ওয়েদারটা আর এই পরিবেশটা আসলে সত্যি অ্যামেজিং একটা পরিবেশ। তো তোমাদেরকে এখানে একটা কথা বলি, এই নদীটা আমি যখন ছোটোবেলায়, আমার ময়মনসিংহ তো আমাদের গ্রাম থেকে বেশি একটা দূর না, তো আমার ময়মনসিংহ আমার বাসা আছে, সব কিছু আছে। এই নদীতে মনে করো আমি গোসল করছি, জানো? এই নদীতে আমি অনেক সময় গোসল করছি এখানে। আর কথা হচ্ছে অমির গ্রামটা হচ্ছে এই নদীর ওই পারে, বুঝছো? এই নদীর ওই পারে। তো মনে করো এই দেখো অমি, অমি কিন্তু এতক্ষণ ক্যামেরা ধরে আসছিল। আমি মনে করো এতক্ষণ আমাকে বলতেছিল এই জায়গার ব্যাপারে, বুঝছো? এখনো বলতেই আছে। তো এই গ্রামটা, ওদের গ্রামটা এই নদীর ওই পারে। তো কিছুক্ষণ পরে আমরা ওই পারে যাব। ওই পারে যাওয়ার পরে কি কি ফান করতেছি সব তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো আজকে দিনটা সত্যিই অস্থির যাবে, সত্যি কথা বলতে। কারণ আমি তো দেখছি আমাদের গ্রামে আসছিল তখন মেলাতে ওকে ঘুরাইছি। তো এখন আজকে ওদের গ্রামে আসছি, দেখি ওরা ও আমাকে নিয়ে কই কই ঘুরায়, কি আসে বিষয়। তো মনে করো এখান থেকে চলো যাওয়া যাক ওদের গ্রামের দিকে। ও না, আগে চলো, আগে আমরা লেমন সোডাটা নিয়ে, মানে আমি তো অর্ডার দিয়ে আসছিলাম, মানে বানাইছি কিনা দেখে আসি, চলো। আর গাইস, এখানে আসার পরে দেখতেছি লেমন সোডা বানানো হয় নাই। উনি বলতেছে যে তোমরা আসলে বানাবো, ভাবছিলাম দেখায় বানাবো। তো এখন আমি বললাম যে বানান তাহলে দুইটা। তো উনি এখন দেখো আমাদের সামনে লাইভ উনি লেমন সোডা বানাই দিবে এখন আমাদেরকে, যেটা খুবই রিফ্রেশেবল হবে। আশা করি করা যায়। আমি এখানে লেমন সোডাটা ফার্স্ট ট্রাই করবো, ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি, তো দেখি কেমন হয় আসলে, চলো দেখি। তো এখানে আমাদের লেমন সোডা আইসা পড়ছে এখন, দেখো। মানে এতটা মানে সুন্দর লাগতেছিল লেমন সোডাটা। মানে এখন আমরা এই যে নিলাম দুইজন লেমন সোডাটা। এই যে আমাদের লেমন সোডা একদম আইস দিয়ে ভরপুর করে দিয়েছে। আমি বলছিলাম আইসটা একটু বেশি দিতে, তো আইসটা একটু বেশি দিছে। তো এই যে দেখো লেমন সোডা। তো আমরা লেমন সোডা এনজয় করে আমরা গ্রামে যাওয়ার পরে কী কী করলাম তোমাদেরকে সব দেখাচ্ছি। আল্লাহ হাফেজ। দেখলাম নদীটা পার হওয়ার পরে আমরা আসা পড়লাম গ্রামে। ওদের গ্রামে আসছি, আসার পরে গ্রামের ভিতরে মানে বাসার ভিতরে ভিডিওটা আমি করতে পারি নাই আসলে। মানে ওইখানে সবাই তো মনে করো ভিডিওর সাথে অভ্যস্ত, অনেকেই অভ্যস্ত না, তাই মনে করো আমি ভিডিওটা ওইভাবে করতে পারি না, বুঝছো? তো এখন মনে করো করতেছি, বাসায় বাইক ছিল দুইটা তিনটা। তো আমি একটা বাইক নিয়ে নিলাম, 4V আসছিল, 4V নিয়ে নিছি বাসা থেকে। ওদের বাসায় সবাই অনেক মিশুক, তো আমাকে বললো যে তুমি বাইক চালাতে পারো কিনা। আমি বললাম হ্যাঁ পারি। পরে আমাকে একটা বাইকের চাবি দিয়ে দিল, বললো কোন বাইকটা নিবে। আমি বললাম 4V নিলে ভালো হয়। এবার 4V নিলাম। 4V নেওয়ার পরে এখন দেখো ওদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। মানে
আসলে সত্যি কথা বলতে অস্থির, সত্যিই অস্থির। কারণ এত সুন্দর একটা ওয়েদার, সাথে মনে করো গ্রামের এত মনোরম পরিবেশ, সাথে মনে করো একটা বাইক, সত্যি আসলে ভালো লাগতেছে জিনিসটা। তোমরা অনেকে এটা ফিল করছো, আবার অনেকে করো নাই। যারা করো নাই তারা একবার করবা, বুঝছো। লাইফে তোমার ওই যে এত রিসোর্ট, দামি দামি রিসোর্ট, বা এত তোমার বিদেশে যেয়ে তুমি এই শান্তিটা পাবো না, যে নিজেদের মানে বাংলাদেশের যে পরিবেশটা, গ্রাম্য পরিবেশটা, এটা এতটা সুন্দর যা বলার বাহিরে। আমি তো মনে করো পুরো এনজয় করতেছিলাম পুরোপুরি। মানে এখানে পিছে আমি কিন্তু 3 জনকে একসাথে নিয়ে চালাচ্ছিলাম। এটা আসলে কষ্ট হইতেছিল আমার একটু, তা মনে করো আমি পারতেছিলাম, সত্যি কথা বলতে কোনো সমস্যা হচ্ছিল না। আর এত সুন্দর মানে বাতাসটা, ঠান্ডা একটা বাতাসের গন্ধ যেটা, এটা আসলে সত্যি অনেক ভালো লাগতেছিল, সত্যি কথা বলতে। তো আসলে ওদের গ্রামটা আসলে অনেক সুন্দর, মানে গ্রাম বলতেই সুন্দর, আসলে এটা বলার কিছু নাই। তো মনে করো একটা গ্রামের পরিবেশ থাকে, পরিবেশটার উপরে ডিপেন্ড করে কোনটা কতটা বেশি সুন্দর, এইটাই আর কি। তো মনে করো বাইক দিয়ে আমি তো যাচ্ছিলাম, তো অমি আবার পিছিয়ে ভয় পাইতেছিল, যে অমি অনেক পিছনে ছিল, একদম লাস্টে ছিল, তো লাইক 3 জন এমনিতেই মানে জায়গা একটু কম হয়ে গেছিলো, এই চালাচ্ছিলাম। তো আমি মনে করো ওদের গ্রামে এসে আমার লিটারেলি অনেক ভালো লাগছে, সত্যি কথা বলতে। মানে বাইক পেয়ে গেলে, মানে গ্রামে যদি একটা বাইক তোমার সাথে থাকে, তোমার এমনিতেই ভালো লাগবে, যেমন বাইক যদি চালাতে পারো আর কি। তো মনে করো আমি চালাচ্ছি, তো আরও এনজয় করি। দেখো কী এনজয় করলাম লাস্টে। আমি যে দিক দিয়ে আসছিলাম, মানে গ্রামে ওদের এদিক, এটা তো অন্য রাস্তা, গ্রামের অন্য রাস্তা। আমি যে দিক দিয়ে আসছিলাম ওই রোডটা অনেক সুন্দর। যখন আমি যাব ওই রোডটার ভিডিওটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি যখন যাব তখন আমি ওই ভিডিওটা অবশ্যই করে তোমাদেরকে দেখাবো ওই রোডটা। তো এখন বাজে প্রায় মনে করো রাত্রের কয়টা, 11টার ওপরে বাজে, বুঝছো। আমরা সব ভাই ব্রাদাররা একসাথে মনে করো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, গ্রামের রাস্তা অন্ধকারের ভেতরে। ভাবলাম একটা জায়গায় যে গান গাবো, বুঝছো। তো এখন বাজে রাত্রের 11টা 5-এর মতো। তো চলো যাই কোথাও যেয়ে বসে গান গাবো আমরা সবাই মিলে। তো মনে করো প্লেস খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে একটা প্লেস পাইছি, দেখো তোমরা। তো গাইস এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এই জায়গাটা পাইছি, বুঝছো। এই জায়গাটা এতটা সুন্দর যা বলার বাইরে, আর এটা একদম নির্জন একটা প্লেস, তো অনেক ভালো লাগতেছিল। তো এখন বাজে, আমরা তখন তো দেখালাম 11টা 10 বাজে, বাট আমরা একটু ঘোরাঘুরি করার পরে এখন প্রায় বাজে রাত্রে 1টা, বুঝছো। 1টার সময় আমরা এখানে বসে আছি। তো এখন মনে করো আমরা একটু গান গাচ্ছিলাম, তো দু একটা গান তোমাদেরকে শোনাই, দেখো। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম, কেমন করে এত আছে না হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে জড়িয়ে, চলো বদলে যাই, চলো বদলে যাই। বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তা তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও। তো গাইস আজকে শেষ ব্লগ, মানে এই ব্লগে আজকেই শেষ এখানে। তো তোমাদেরকে যেটা বলছিলাম লাস্টে, যে দেখাবো, যে দেখো কত মানে সুন্দর রোড, এই রোডটা এত সুন্দর রোড, মানে দেখছো 2 সাইডে গাছপালা, আরও অনেক কিছু মানে এত মানে 2 সাইডে গাছপালার কারণে ছায়া হয়ে আছে, তো রোডটা আরও অস্থির লাগছে। দেখছো এই রোডটা একবার তোমরা তাকায় দেখো, এতটা সুন্দর এই রোডটা যা বলার বাইরে। তার ভেতরে একটা বাইক নিয়ে যাচ্ছি, তো আরও ভালো লাগতেছিল। এই রোড দিয়ে আসছিলাম, আসার সময় তোমার একটা অটো দিয়ে আসছিলাম, তো এখন যাওয়ার সময় বাইক দিয়ে যাচ্ছি। তো আজকে অমির গ্রামটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে, সত্যি কথা বলতে। সবার গ্রামই সুন্দর, বাট একটু ডিফারেন্স তো থাকেই। তাও তো মনে করো ভালো লাগছে আজকে এই গ্রামটা ঘুরলাম, ভালো লাগলো। সবার ব্যবহার, সবার চালচলন, মানে সবাই অনেকটা মিশুক, বুঝছো। তো এই সব কিছুর দিক দিয়ে আমার এই গ্রামটা 10/8 দিব আমি। তো মনে করো আজকে এই পর্যন্তই ছিল। তোমরা আরও ইন্টারেস্টিং নতুন নতুন ব্লগ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর সাথে বেল আইকনটা অন করে দিবে অবশ্যই।